হ্যালো এভরিওয়ান, আমি শেখর আবার চলে এসেছি আমার চ্যানেল ম্যাভরিকে। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে বলার জন্য অ্যাকচুয়ালি আমার চ্যানেলে এসেছি। সেটি হচ্ছে আমি বেখেয়ালি গানটির রিক্রিয়েশন করেছি 6 বছর পর। আপনারা সবাই জানেন যে বেখেয়ালি গানটি 2019 সালে 2019-এ কবির সিং মুভিটিতে কি পরিমাণ জনপ্রিয় হয়েছিল। সে গানটি সেরকমভাবে সাড়া ফেলেছিল পুরো ভারতবর্ষে। সেই বেখেয়ালি গানটি দুঃখের একটি গান। আমি প্রথম যেদিন বেখেয়ালি গানটি আমার জীবনে দেখি সেদিনই আমি ঠিক করেছিলাম যে আমি বেখেয়ালি গানটির রিক্রিয়েশন করব। জীবনে একদিন হলো আমি রিক্রিয়েশন করব, যেদিন সম্ভব হবে। তো সে গানটির মধ্যে ওয়াইন ছিল, সিগারেট ছিল, একটা ইনটক্সিকেটেড টিপসি কন্ডিশন ছিল হিরোর, যে কারণে গানটির রিক্রিয়েশন করা নিয়ে বেশ চিন্তাভাবনা করতে হয়েছিল। এবং সেই চিন্তাভাবনা করা থেকেই করব কি করব না সেরকম একটা ব্যাপার ছিল, যেটা কাজ করেছে বিগত 6 বছর। অ্যাট লাস্ট আফটার লং 6 years আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গানটির রিক্রিয়েশন করব, এবং তারই কারণে, তারই হাত ধরে আমি গানটির রিক্রিয়েশন করেছি। অনেকের কাছ থেকে অনেক কমেন্ট পেয়েছি, কারো ভালো লেগেছে, কারো হয়তো লাগেনি। এবং এই গানটিকে কতটা রিয়েলিস্টিক করা যায় সে ব্যাপারে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। এবারে কিছু কথা বলতে হচ্ছে সে সকল বেশি বোঝা পাবলিকদের উদ্দেশ্যে, যারা কিনা অত্যন্ত বেশি বোঝে এবং অত্যন্ত বেশি বুঝে। তারা নিজের জীবনের পরীক্ষাতেই ফেল করে বসে আছে। বিরক্তিকর একটা ব্যাপার, বিরক্তিকর লাগে দেখি একদম, মানে এই ধরনের এইগুলো। এখানে বারবার খালি ফোন আসে। এবার সে সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে কথা বলতে হচ্ছে যারা একটু বেশিই বোঝে, সেরকম অত্যন্ত বেশি বোঝা, বেশি জ্ঞানী যে সকল অডিয়েন্স রয়েছে, যারা এত বেশি বোঝে যে তারা বেশি বুঝে নিজের জীবনের পরীক্ষাই ফেল করে বসে আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে হচ্ছে। কি তোমরা কি ভাবছো আমার এই মুখ ভর্তি লম্বা লম্বা দাড়ি দেখে, আরে মাথায় বড় বড় উস্কো খুস্কো চুল দেখে কি ভাবছো যে শেখর প্রেমে ছ্যাক ছ্যাক খেয়ে, রিফিউজড হয়ে, রিজেক্টেড হয়ে আজকে বেখেয়ালি গান শুট করছে? শেখর প্রেমে ব্যর্থ হয়ে আজকে লম্বা চুলদাড়ি রেখে দেবদাস হয়ে দুঃখী বেখেয়ালি গানের শুট করছে? কতগুলো ওয়াইন বটল নিয়ে আর কতগুলো বেশ কিছু সিগারেটের প্যাকেট নিয়ে শেখর বেশ দুঃখে জীবন কাটাচ্ছে আর বেশ কষ্টে আছে। সম্ভবত প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, ছ্যাক ছ্যাক খেয়েছে, কারো দ্বারা রিজেক্টেড হয়েছে। এরপরে প্রচণ্ড দুঃখে লম্বা লম্বা চুল দাড়ি রেখে 18টা ওয়াইনের বটল নিয়ে, 50টা সিগারেটের প্যাকেট নিয়ে খালি মদ্যপান আর ধূমপান করে যাচ্ছে দিন রাত। আর সেগুলো নিয়েই সে বেখেয়ালি গানটা করতে চাচ্ছে। এই বেখেয়ালি গানটা বোধ হয় শেখরেরই নিজের জীবনের না বলা কথা। ও হয়তো এই গানের মাধ্যমেই সে কথাগুলো ফুটিয়ে তুলতে চাইছে। কি ভাবছো তাই? আমার এই দাড়ি দেখে, এই মুখ ভর্তি দাড়ি দেখে, আর এই লম্বা লম্বা উস্কো খুস্কো এলোমেলো চুল দেখে, আর এই অগোছালো বিশ্রী চেহারা দেখে, আর ওই 18টা মদের বোতল, আর ওই 50টা সিগারেটের প্যাকেট দেখে কি ভাবছো যে শেখর খুব ট্র্যাজিক অবস্থায় দিন কাটাচ্ছে, ট্র্যাজিক হিমেশ হয়ে গেছে, দেবদাস হয়ে গেছে, রিজেক্টেড কবির সিং হয়ে গেছে, প্রেমে হয়তো ব্যর্থ ঠ্যার্থ হয়েছে, এই জন্য অলওয়েজ ড্রিঙ্ক করে যাচ্ছে আর স্মোক করে যাচ্ছে, আর সেগুলোই ওর গানে প্রকাশ করতে চাইছে। যারা বেশি বোঝা পাবলিক, খুব বেশি বোঝে, এরা এমনটাই ভাবছে, এবং তারা এমনটা ভেবে অনেক মন্তব্যও করে যাচ্ছে, এবং তারা এমনটা ভেবে অনেক সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে। এমনটা ভেবে নিয়ে তারা নিজের মতো করে একটি উত্তরও তৈরি করে নিয়েছে শেখর সম্পর্কে। তারা আদৌ জানে না শেখর সম্পর্কে তারা যা ভাবছে তা আদৌ কতটুকু সত্যি। সত্যি খুব অবাক লাগছে সে সকল শিক্ষিত বলদগুলোর জন্য
যারা শেখরের সম্পর্কে এই বেখেয়ালি গান দেখেই অনেক কিছু ভেবে নিয়ে সেটাকেই সত্য বলে মানতে চাইছে, প্রমাণ করতে চাইছে। থু তোদেরকে, শিক্ষিত বলদ কোথাকার। আমার এই অগোছালো চেহারা দেখে আর ওই বেখেয়ালি দুঃখের বেখেয়ালি গান দেখে, বিরহের গান দেখে, আর ওয়াইন বটল আর সিগারেটের প্যাকেটগুলো দেখে ভাবছে শেখর বসে বসে দিন রাত মদ্যপান করছে, বসে বসে দিন রাত ধূমপান করছে, আর প্রেমের জ্বালায় বেচারা কষ্টে দুঃখে দুঃখে মরছে। সেটা তো কারো কাছে প্রকাশ করতে পারছে না, তাই এই বেখেয়ালি গানের শুটিং এর নাম করে সেগুলো প্রকাশ করছে। কি ভাবছো তোমরা বলদ? কি ভাবছো? আবার এই দাড়ি দেখে, আমার এই উস্কো খুস্কো চুল দেখে, আর এই বিশ্রী অগোছালো কুৎসিত গেট আপ দেখে ভাবছো যে আমি প্রেমে ব্যর্থ হয়ে দুঃখ সইতে না পেরে বেখেয়ালি গানের শুট করছি? এটা আমার নিজেরই জীবনের কথা, আমি আমার নিজেরই প্রেমের দুঃখের কথা বেখেয়ালি গানের মাধ্যমে প্রকাশ করতে চাইছি। তোমরা একেবারে অন্ধকারে রয়েছো, একেবারে শিক্ষিত বলদের পর্যায়ে রয়ে গেছো ভাই। কি বলবো, এটি সম্পূর্ণরূপে আমার একটি কল্পনা ছিল এবং প্রচন্ড ইচ্ছেও ছিল যে আমি বেখেয়ালি গানটির রিমেক করব। এজন্য আমি 6 বছর প্ল্যান করেছি। তার জন্যই দীর্ঘ 80 দিন ধরে আমি শেভ করিনি, আমি প্রায় 80 থেকে 90 দিন ধরে চুল কাটিনি এই বেখেয়ালির একটা লুক পাওয়ার জন্য। যদিও সে সিনেমাতে শাহিদ কাপুরকে আরও বেশি হ্যান্ডসাম এবং সুন্দর লেগেছিল, আমাকে তার অর্ধেকও লাগেনি, তবু আমি সেই একটা লুক পাওয়ার জন্য আজকে প্রায় 3 মাস ধরে শেভ করিনি এবং প্রায় 3 মাস ধরে আমি চুল কাটিনি। এই প্রচণ্ড গরমের মধ্যে জুন, জুলাই, অগাস্ট এবং আজকে সেপ্টেম্বরের 5 তারিখ, এই 3 মাসের বেশি সময় ধরে আমি চুল এবং দাড়ি না কেটে থেকেছি শুধুমাত্র বেখেয়ালির একটি লুক পাওয়ার জন্য। অথচ কিছু শিক্ষিত বলদ আমার এই লুক দেখে ভাবছে আমি প্রেমে ব্যর্থ হয়ে ছ্যাক খেয়েছি আর এটি হচ্ছে তার বহিঃপ্রকাশ। এবং তারা তাদের সেই মিথ্যে ধারণাটাকেই সত্য বলে ধরে নিয়ে শেখর সম্পর্কে অনেক মন্তব্যও করে দিচ্ছে, অনেক কিছু ভেবে নিচ্ছে। তারা পাগল, তাই নিজের মনে মনেই তার আনন্দ খুঁজছে। কতটা মূর্খ হলে এবং শিক্ষিত বলদ হলে একজন মানুষ সম্পর্কে ভালো করে না জেনে এরকম মন্তব্য করে নেওয়া যায়। আরে বলদ, আমার এই লুকের পেছনে কারণটা কি তোরা জানিস? তোদেরকে আমি বলেছি? কিছুই জানিস না, কিছুই বলিনি। অথচ তোরা নিজের মতো করে আমার এই লুকের কারণটা বের করে নিয়েছিস নিজের কল্পনা দিয়ে এবং সেটাকে সত্য বলে প্রমাণ করতে চাইছিস, ভেবে নিচ্ছিস। শিক্ষিত বলদ তোরা, তোদের উদ্দেশ্যে আর কিছু বলার নেই ভাই। আমার এই দাড়ি দেখে কি ভাবছো? এই লম্বা উস্কো খুস্কো চুল দেখে কি ভাবছো? আমি প্রেমে ছ্যাক খেয়ে ব্যর্থ হয়ে রিজেক্টেড হয়ে বেখেয়ালি গান করছি? আমার ব্যর্থ প্রেমের কাহিনীকে বোঝাবার জন্য বেখেয়ালি গানের শুট করছি? মোটেই নয়। বেখেয়ালি গানের লুকটা পাওয়ার জন্য আজকে 3 মাস ধরে এই চেষ্টা করেছি। আজকে 3 মাসের চুল দাড়ি না কাটার ফসল হচ্ছে এই লুক। এবং এই বেখেয়ালি গানটিকে এতটা পছন্দ করেছি আমি, এতটা ভালো লেগেছে, সেটিকে রিক্রিয়েট করবার জন্য 6 বছর আমি ওয়েট করেছি। এবং তার জন্য আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। প্রথমত চুল দাড়ি রাখতে হয়েছে দীর্ঘ 3 মাস, এরপরে ওয়াইন বটল কালেক্ট করতে হয়েছে, সিগারেটের প্যাকেট কালেক্ট করতে হয়েছে। আমি ড্রিঙ্ক বা স্মোক কোনোটিই করি না, তারপরেও আমাকে সেগুলো কালেক্ট করতে হয়েছে। বুঝতেই পারছো একজন নন স্মোকারের পক্ষে, একজন নন অ্যালকোহলিক ব্যক্তির পক্ষে সেগুলো কালেক্ট করা কতটা কষ্টের। তবুও সেটা আমি করেছি, কারণ গানটি আমার খুব পছন্দের একটি গান এবং সেজন্যই আমি এই কষ্টগুলো স্বীকার করেছি। দ্যাটস ইট।